ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার অস্থায়ী মাছ বাজার। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে গাজীপুরে বেড়েছে সবজির দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নোয়াখালীতে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, আর গাজীপুরের সবজি বাজার আছেন মেহেদি হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুল্লাহ কামরুলের কাছে। কামরুল, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা। এটি একটি মাছের বাজার। সেটি প্রতিদিন ভোর 6টা থেকে রাত 8টা সকাল 8টা পর্যন্ত এইখানে মাছের পাইকারি বিক্রি করা হয়। এখানে নোয়াখালীর পাশাপাশি বিশেষ করে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে এবং খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম থেকে এখানে মাছ আসা হয়। আজকে ব্যাপারীরা আপনাদেরকে যেটি জানিয়েছে, আজকে মাছের দাম কিছুটা গত সপ্তাহ থেকে বৃদ্ধি পেয়েছে, কারণ এখানে মাছের সরবরাহ অনেকটা কম রয়েছে। আজকে যে রেট আমরা পেয়েছি সেটি হলো রুই বড়গুলো, যেটি 480 টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে, এটি খুচরা বিক্রি হচ্ছে 550 টাকা, এবং ছোট রুই বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে 350 টাকা, এটি খুচরা বিক্রি করবে 420 টাকা। কাতল 550 টাকা বড়গুলো, এবং ছোটগুলো 450 টাকা। এছাড়া মৃগেল মাছ যেটি বড় 300 টাকা, যেটি খুচরা বিক্রি করবে 330 টাকার মতো। পাবদা মাছ 325 টাকা, যেটি খুচরা বিক্রি করবে 400 টাকা। এখানে যে কই মাছ সেটি 180 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, এবং খুচরা বিক্রি হবে 250 টাকা। শিং মাছ বড়গুলো 380 টাকা, বিক্রি হবে প্রায় 400 টাকা। এছাড়া ছোট শিং মাছ রয়েছে 350 টাকা, এটি খুচরা বিক্রি হবে 320 টাকা করে। এছাড়া তেলাপিয়া বড়গুলো পাইকারি বিক্রি হয়েছে 250 টাকা, এটি খুচরা বিক্রি হবে 280 টাকা। এছাড়া তেলাপিয়া ছোটগুলো 200 টাকা তারা পাইকারি সেল হচ্ছে, এটি খুচরা বিক্রি হবে 220 টাকা। চিংড়ি মাছ রয়েছে 800 টাকা, যেটি খুচরা বিক্রি হবে 9,000। এ ছিল নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাছের পাইকারি দর। আমরা এখন সবজির বাজার সম্বন্ধে জানতে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি। দেখুন, গাজীপুরের যে বাজার পরিস্থিতি আমরা যেমনটা দেখছি যে আসলে সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী কিন্তু বলা চলে, কেননা আমরা সকাল থেকে যেমনটা দেখছি যে আসলে ক্রেতারা কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন, এবং তারা যেটি বলছেন যে এই বাজারটি কিন্তু একটি পাইকারি বাজার, এবং সেই পাইকারি বাজার থেকে তারা কিন্তু দ্রব্যমূল্য কিনে নিয়ে আসলে খুচরা বাজারে বিক্রি করেন। অর্থাৎ এই পাইকারি বাজার থেকে যখন অতিরিক্ত মূল্যে আসলে সবজি কেনা হয়ে থাকে, এবং তখনই কিন্তু খুচরা বাজারে কিন্তু দাম বেড়ে থাকে। গাজীপুরের অন্যতম একটি পাইকারি বাজার মাওনা চৌরাস্তা এলাকায় আমরা রয়েছি, এবং সেই পাইকারি বাজারে আমরা দেখছি সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উৎসবমুখর পরিবেশ। অর্থাৎ তারা যেটি বলছেন যে বিপুল যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু এখানে আসলে কিছুটা পণ্যের ঘাটতি রয়েছে, এবং স্বাভাবিকভাবে এর কারণ হিসেবে বিক্রেতারা আসলে যেমনটি জানিয়েছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যখনই পণ্য আসে তখনই কিন্তু পণ্যের আসলে আমদানির উপর নির্ভর করে দামের সাধারণভাবেই কিন্তু যে বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টির ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং তার ফলে অসংখ্য সবজি অর্থাৎ অসংখ্য ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে আসলে কিছুটা পণ্যের আমদানি এখানে কিন্তু কম, এবং সেই সুযোগেই কিন্তু কিছুটা দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু বলছেন। বিশেষ করে বাড়ানো নয়, ব্যবসায়ীরা আসলে তাদের পণ্যের কম থাকাতে কিন্তু সে দামের কিছুটা বাড়তি সুযোগ তালাশে তারা নিচ্ছেন। একটু দামগুলো যদি জানিয়ে রাখি যে আসলে এখানে আজকে আমরা সকাল থেকে দেখেছি বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি যেগুলো বিক্রি হচ্ছে, বিশেষ করে করলা, লাউ, পটল, এবং আসলে অন্যান্য যে পেঁপে সহ যত ধরনের সবজি রয়েছে, প্রায় বেশিরভাগ সবজি কিন্তু আমরা দেখছি বিশেষ করে 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছু কিছু পণ্য আবার 20 থেকে 30 টাকাও বিক্রি হচ্ছে, তবে এভারেজ দাম হিসেবে বলতে গেলে কিন্তু প্রায় 70 থেকে 80 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং শাক সবজির বাজারও কিন্তু কিছুটা বাড়তিতে, অর্থাৎ আমরা দেখেছি পালং শাক, লাল শাক, পুঁই শাক, সেই শাকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং সেই বাড়তি দাম ধরেই কিন্তু আসলে ক্রেতারা আসলে কিনছেন। এবং স্বাভাবিকভাবেই এই যখন দামের পরিস্থিতি, এই পাইকারি বাজারের যখন এই পরিস্থিতি, তখন খুচরা বাজারে কিন্তু স্বাভাবিকভাবে দাম কিছুটা আরো বাড়ার আশঙ্কা করছেন আসলে বিক্রেতারা। তো এই ছিল গাজীপুর থেকে সবজির বাজারের সবশেষ তথ্য আমার কাছে। নোয়াখালী থেকে মাছের বাজার আর গাজীপুর থেকে সবজির বাজারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।